উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে গতিবিদ্যা 9.3 অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি নিচ্ছি। তো প্রথম ক্লাসটি আমি নিয়ে নিচ্ছি, আজ দ্বিতীয় ক্লাসটি নিব 9.3 অধ্যায়ের। তো সরাসরি আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। তো চেষ্টা করবে সবাই একটু বোঝার জন্য। তো স্লাইড প্রদর্শন করব প্রথমেই। তো লক্ষ্য করো, যেই সূত্রটি আমরা গতদিন পড়েছিলাম, সেই সূত্রটি একটু আবার মনে করিয়ে দিচ্ছি সবাইকে। এই সূত্রটি একটু মনে করিয়ে দিচ্ছি আবার। একটি বস্তুকণাকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতাটা হবে u²/2g। তোমরা নিঃসন্দেহে জানো এখানে ইউটা হলো নিক্ষেপ বেগ, এটা কিন্তু খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, আর এক্ষেত্রে জিটা হলো অবিকর্ষজ ত্বরণ। তো এই সূত্রটা কিন্তু আমাদের পরবর্তী অঙ্কতেই কাজে লাগবে। অর্থাৎ একটি বস্তুকে যদি ইউ বেগে নিক্ষেপ করা হয়, তাহলে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতাটা হবে u²/2g, এবং সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় t1 সমান হলো u/g, এবং নিক্ষিপ্ত বস্তুর ভ্রমণকালটা হবে 2u/g। আমরা এখন যে অঙ্কটি করব, সেই অঙ্কতে আমাদের এখানে দুটি সূত্র কাজে লাগবে। অর্থাৎ ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতাটা হলো u²/2g, এবং ভ্রমণকাল বা নিক্ষিপ্ত বস্তুর ভ্রমণকাল বা বিচরণকালটা হবে 2u/g। এবার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, গিয়ে অঙ্কটি করব। তো বোঝার চেষ্টা করবে সবাই। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি কণা t সেকেন্ড সময়ে h উচ্চতায় উঠে এবং আরও t1 সময় পর ভূমিতে পৌঁছায়। দেখাও যে কণার আদিবেগ 1/2g ইন্টু t প্লাস t1, এবং h হলো 1/2g t1, এবং বৃহত্তম উচ্চতা 1/8g ইন্টু t প্লাস t1 হোল স্কোয়ার। প্রথমে আমরা 1 নং সমস্যার সমাধানটা করব, বোঝার চেষ্টা করো। প্রথমে চিত্রটি অঙ্কন করছি। এটা হলো নিক্ষিপ্ত কণা, আমি আবারও দেখাচ্ছি। এটা হলো নিক্ষিপ্ত কণা, এবং এই কণাটাকে এখান থেকে, এই যে ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে। এখান থেকে উপরের দিকে এই কণাটা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এবং কি বেগে নিক্ষেপ করা হয়েছে? ধরে নিলাম ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, এবং টি সময়ে এইচ উচ্চতায় উঠছে। এটা বোঝার চেষ্টা করো সকলে, আমি আবারও বলছি। এখান থেকে কণাটি ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এই জায়গা থেকে কণাটিকে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, এবং কণাটি টি সময়ে এইচ উচ্চতায় পৌঁছলো। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় আসছে টি সময়ে। তারপরে কণাটি আবার এখান থেকে এখানে আসছে। বোঝার চেষ্টা করো, এই জায়গা থেকে এই জায়গাতে আসছে, মানে এখান থেকে এখানে আসছে, এইচ উচ্চতায় পৌঁছছে টি সময়ে। তারপর কণাটি এখান থেকে এখানে গেছে, সর্বোচ্চ উচ্চতায় গেছে, এখান থেকে এখানে গেছে, আবার এখানে আসছে। কত সময়ে?
t1 সময়ে। তাহলে মোট ভ্রমণকালটা কত? t প্লাস t1, অর্থাৎ একটু বুঝে নাও, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় গেছে t1 সময়ে, সরি, এখান থেকে এই জায়গা থেকে কণাটি এই জায়গা থেকে এই জায়গায় পড়ছে t সময়ে, এবং পরবর্তীতে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গায় গেছে, আবার এখানে আসছে t1 সময়ে। তাহলে মোট ভ্রমণকাল হলো t প্লাস t1, অর্থাৎ এখানে গেছে আবার এখানে নামছে। তাহলে মোট ভ্রমণকাল হলো t প্লাস t1। আমি আবারও বলছি, এই জায়গা থেকে এই জায়গায় গেছে, দেখো এই জায়গা থেকে এই জায়গায় গেছে t সময়ে, আবার এখান থেকে এখানে গেছে, আবার নিচে নামছে t1 সময়ে। তাহলে মোট ভ্রমণকাল t প্লাস t1। এখানে মনোযোগ। সমাধান: ধরি ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত কণা t সেকেন্ড সময়ে h উচ্চতায় উঠে এবং আরও t1 সেকেন্ড পর ভূমিতে পৌঁছায়। অতএব কণাটির ভ্রমণকাল হবে t প্লাস t1। তো আমরা জানি পূর্ববর্তী গত ক্লাসে এটা প্রমাণ দেখিয়েছিলাম যে নিক্ষিপ্ত বস্তুর ভ্রমণকাল হলো 2u/g। অতএব কণাটির ভ্রমণকালটা কত হবে? 2u/g। এটা আমরা সূত্র থেকে আমরা জানি, সূত্র মতে বা সূত্র অনুযায়ী কণাটির ভ্রমণকাল হলো 2u/g, যেটা গত ক্লাসে প্রমাণ দেখানো হয়েছিল। বা এক্ষেত্রে ভ্রমণকাল হলো t প্লাস t1, বা t প্লাস t1 সমান হলো 2u/g। এবার ক্রস মাল্টিপ্লিকেশন, 2u ইকুয়াল টু হবে g ইন্টু t প্লাস t1, বা u ইকুয়াল টু হবে 1/2 g ইন্টু t প্লাস t1। তাহলে আমাদের 1 নং প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ কণার আদিবেগটা হলো 1/2 g ইন্টু t প্লাস t1। আমাদের 1 নং প্রমাণিত হয়ে গেছে। এবার আমরা 2 নং প্রমাণ করব। 2 নং হলো, এখানে দেখো t সময়ে h উচ্চতায় উঠে এবং এখানে আমাদেরকে h এর মানটা বের করতে হবে। তো 2 নম্বরটা আমরা পরবর্তী স্লাইডে দেখাবো। আবার চিত্র অঙ্কন করছি। এই বিন্দু হতে কণাটি এখানে এই বিন্দুতে আসছে, এই বিন্দু থেকে কণাটি এই বিন্দুতে আসছে, অর্থাৎ h উচ্চতায় গেছে কত সময়ে? t সময়ে, এবং পরবর্তীতে কণাটি এখান থেকে এখানে গেছে, আবার এখানে নামছে t1 সময়ে। যে আগের অঙ্কটি ছিল মোট ভ্রমণকাল t প্লাস t1। তাকে নিক্ষিপ্ত কণার আদিবেগটা আমরা পূর্বের স্লাইড থেকে বের করেছিলাম। আচ্ছা, আমি পূর্বের স্লাইডটা আবার একটু দেখাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করো সকলে, দেখো এখানে আমরা আদিবেগ পেয়ে গেছি, যেটা পরবর্তী অঙ্কতে 2 নম্বরে কাজে লাগবে। অর্থাৎ কণাটির আদিবেগ কত? u ইকুয়াল টু 1/2 g ইন্টু t প্লাস t1। এটা এই আদিবেগটা আমরা পরবর্তী 2 নং এবং 3 নংয়ে কাজে লাগবে। এবার আবারও চিত্রটি অঙ্কন করছি। কণাটি এই বিন্দু হতে এই বিন্দুতে h উচ্চতায় পৌঁছে t সময়ে, পরবর্তীতে এই জায়গাতে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে, আবার এখানে আসছে t1 সময়ে। তাহলে দেখো
দুই নম্বর আমরা এখন প্রমাণ করব। যেহেতু ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত কণা টি সেকেন্ড সময়ে এইচ উচ্চতায় উঠে। এখানে লক্ষণীয় এইচ উচ্চতা দূরত্বের সাথে সময় আছে, কাজেই দূরত্বের সাথে সময়ের সূত্রটি প্রয়োগ করব। তো আমরা জানি সূত্রটি এস, এটা লিখবা না, এস ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 এফটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। যেহেতু বস্তুটা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, কাজেই এটা বস্তুটা অবিকর্ষজ ত্বরণের বিপরীতে ক্রিয়া করছে, খাড়া উপরের দিকে যাচ্ছে, অবিকর্ষ ত্বরণের বিরুদ্ধে খাড়া উপরের দিকে। অর্থাৎ ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে এফটা হবে মাইনাস জি, এফ হলো মাইনাস জি, এই জন্য -1/2 জিটি স্কোয়ার। এস, এখানে বস্তুটা উপরের দিকে উঠছে, এটা হাইট, উচ্চতা, এই জন্য এস এর জায়গায় হবে এইচ। আর যদি এটা সড়ক পথে যেত বা গাড়ির ক্ষেত্রে, গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেক্ষেত্রে হবে ডিস্টেন্সের এস, এখানে হাইটের এইচ হবে, এইচ ইকুয়াল টু ইউটি -1/2 জিটি স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে আমরা পাই, অতএব এইচ ইকুয়াল টু ইউটি -1/2 জিটি স্কোয়ার। আমাদের এই উচ্চতাটুকু বের করতে বলছে। এই বিন্দু হতে এই বিন্দুর, মানে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছে এইচ উচ্চতা, অর্থাৎ আমরা এখান থেকে এইচ উচ্চতা বের করব। তো কি বেগে নিক্ষেপ করা হয়েছিল আমাদের? ইউ বেগে, এবং কত সময় গেছে? এইচ উচ্চতায় গেছে টি সময়ে, কাজেই টি এর পরিবর্তে টি বসবে। আমরা জানি আদিবেগ কত, ইউ ইকুয়াল টু 1/2 জি ইন্টু টি প্লাস টি1। এই আদিবেগটা আমরা পূর্ববর্তী স্লাইড থেকে বের করেছি। এবার আদিবেগ ইউ এর মানটা বসালাম 1/2 জি ইন্টু টি প্লাস টি1, এটা হলো আদিবেগ ইউ এর মান, ইন্টু টি -1/2 জি টি স্কোয়ার। লক্ষ্য করো, এবার ক্যালকুলেশন করব। 1/2 জি টি ইন্টু টি, টি ইন্টু টি হলো টি স্কোয়ার, 1/2 জি টি স্কোয়ার প্লাস 1/2 জি টি ইন্টু টি1 -1/2 জি টি স্কোয়ার। এবার লক্ষ্য করো, এইটা এই পদ এবং এই পদটা কাটা চলে গেছে। 1/2 জি টি স্কোয়ার -1/2 জি টি স্কোয়ার, এই দুটাই কাটা চলে গেল, বা এইচ ইকুয়াল টু 1/2 জি টি টি1 শোড। এটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা সর্বাধিক উচ্চতাটা বের করতে হবে। অর্থাৎ এই বিন্দু হতে বস্তুটা, দেখো এখানে কণাটি এই বিন্দু হতে এই বিন্দুতে আসছে টি সময়ে, তারপর কণাটি আরো উপরে উঠছে, যখনই তার শেষ বেগ 0 হইছে তখনই সে নিচে নামছে। তোমরা নিঃসন্দেহে জানো যে একটা বস্তুকে যদি তুমি উপরের দিকে নিক্ষেপ করো তাহলে বস্তু যত উপরে উঠবে এর বেগ ক্রমশ কমতে থাকবে, এবং সর্বাধিক উচ্চতায় শেষ বেগটা 0 হয়।
এবং এটার সূত্রটা আমরা গত ক্লাসে প্রমাণ করেছিলাম যে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতাটা হলো ইউ স্কয়ার বাই 2g। এবার দেখো, আবার আমরা জানি বৃহত্তম উচ্চতা h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। তো আমরা এই ইউ এর মানটা আমরা এখন বসিয়ে দিব। তো ইউ এর মানটা কত আমরা পূর্বের স্লাইডে আমরা প্রমাণ করেছিলাম। ইউ এর মানটা হলো 1/2g ইন্টু টি প্লাস t1 ইউ স্কয়ার ইজ স্কয়ার। এই ইউ এর মানটা হলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এই স্কয়ারটা আসলো এখানে। তাহলে দেখো 1/4 2 দুগুণে 4 জি স্কয়ার টি প্লাস t1 হোল স্কয়ার। এখন লক্ষ্য করো এটা আসবে, এটা দেখো 1/, হলো 4 দুগুণে 8, 1/8, আর এই জি আর এই জি কাটলে জি, আর টি প্লাস t1 হোল স্কয়ার। এটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি। তো প্রশ্নটি তোমরা একটু পড়ো, দেখো এটা কি প্রশ্ন, কি চাইছে। 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং 2 সেকেন্ড পর একই বিন্দু হতে একই বেগে অপর একটি বলকে নিক্ষেপ করা হলো। কোথায় এবং কখন তারা মিলিত হবে? বুঝো নাই, হয়তো একটু বুঝতে পারবা এখনই। দেখো, বোঝার চেষ্টা করো। দেখো, এই হলো আমাদের ভূমি, এটা হলো প্রথম বল এবং এটা হলো দ্বিতীয় বল। প্রথম বলটি যে বেগে নিক্ষেপ, প্রথম বল 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে, আর দ্বিতীয় বলটি নিক্ষেপ করা হয়েছে প্রথম বলটি নিক্ষেপের 2 সেকেন্ড পর, এবং দুটি বলই একই বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে কখন কোথায় ওরা, মানে শূন্যে ওরা কখন কোথায় মিলিত হবে, আকাশে কখন মিলিত হবে, শূন্যে বা আকাশে কখন মিলিত হবে, এখানে বোঝার চেষ্টা করো। এই মনে করো প্রথম বলটি নিক্ষেপ করা হলো, এই দিক দিয়ে। প্রথম বলটি এখান থেকে এখানে আসলো, এইচ উচ্চতায় আসলো, আবার এখানে গেল, আবার নিচে নামলো, এবং দ্বিতীয় বলটি নিক্ষেপ করা হয়েছে কত সময় পর? 2 সেকেন্ড পর দ্বিতীয় বল নিক্ষেপ করা হলো এবং এটা এইচ উচ্চতায় দুটাই মিলিত হলো। কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই? অর্থাৎ এখানে প্রথম বলটি নিক্ষেপ করার পর পতনকালে, অর্থাৎ প্রথম বলটি এই জায়গা থেকে এখানে আসছে এইচ উচ্চতায়, প্রথম বলটি এই বিন্দু হতে এই বিন্দুতে আসলো এইচ উচ্চতায়, তারপর আবারও উপরে উঠলো, যখনই তার শেষ বেগ 0 হবে তখন সে নিচে নামতেছিল, এবং প্রথম বলটি নিক্ষেপের 2 সেকেন্ড পর দ্বিতীয় বল উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে প্রথম বলটি পতনকালে এবং দ্বিতীয় বলটি উত্থানকালে এরা এইচ উচ্চতায় মিলিত হবে। ঠিক আছে, আমি একই নিয়মে দুটো অঙ্ক করব এখানে, একটা পারলে পরেরটা বুঝবা। প্রথম বলটি 2 সেকেন্ড আগে নিক্ষেপ করা হয়েছে, আর দ্বিতীয় বল
2 সেকেন্ড পরে নিক্ষেপ করা হয়েছে। আর প্রথম বলটি পতনকালে, অর্থাৎ প্রথম বলটি নিম্নমুখী অর্থাৎ নিচে আসার পথে, প্রথম বলটি পতনকালে এবং দ্বিতীয় বল উত্থানকালে এইচ উচ্চতায় মিলিত হয়। এখন দেখো, ধরি দ্বিতীয় বল নিক্ষেপের টি সেকেন্ড পর বল দুটি এইচ উচ্চতায় মিলিত হয়। দেখো এখানে কি লিখছি, দ্বিতীয় বলটি নিক্ষেপের টি সেকেন্ড পর, দ্বিতীয় বলটি নিক্ষেপের টি সেকেন্ড পর এইচ উচ্চতায় মিলিত হয়েছে। আর প্রথম বলটি দ্বিতীয় বলটি নিক্ষেপের 2 সেকেন্ড আগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে প্রথম বলটি কি t+2 সেকেন্ড পর এইচ উচ্চতায় অবস্থান করবে। নিঃসন্দেহে এটা বুঝছো, কারণ প্রথম বল নিক্ষেপের 2 সেকেন্ড পরে দ্বিতীয় বলটি নিক্ষেপ করা হয়েছে। আমরা এখানে বলছি যে দ্বিতীয় বল নিক্ষেপের টি সেকেন্ড পর এইচ উচ্চতায় বল দুটি মিলিত হয়েছে। কাজে প্রথম বলটি 2 সেকেন্ড আগে নিক্ষেপ করা হয়েছে, কাজেই প্রথম বলটি এইচ উচ্চতায় অবস্থান করবে t+2 সেকেন্ড পর। লক্ষ্য করো, প্রথম বলের ক্ষেত্রে এখানে সময় আছে, কাজে দূরত্বের সাথে সময়ের সূত্র হবে। আমরা জানি s = ut প্লাস অফ ft²। যেহেতু এটি ঊর্ধ্বমুখী বল, কাজে এফটা হবে -g, কাজে এস হবে, তো ঊর্ধ্বমুখী, কাজে এখানে হাইট উচ্চতা, কাজে এসটা হবে h = ut। ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে f হবে -g, ut -1/2 gt²। প্রথম বলের ক্ষেত্রে h = ut -1/2 gt² সূত্র হতে পাই। তাহলে প্রথম বলটি কত সেকেন্ড পর এইচ উচ্চতায় অবস্থান করছিল? t+2 সেকেন্ড পর। কাজেই টি এর পরিবর্তে হবে t+2, এবং দুটি বলই একই বেগে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ বেগ হলো 49 মিটার পার সেকেন্ড। কাজেই ইউ = হবে নিক্ষেপ বেগটা হলো 49 মিটার পার সেকেন্ড। আর প্রথম বলটি t+2 সেকেন্ড পর এইচ উচ্চতায় অবস্থান করবে। দূরত্ব এইচটা হলো এইচ, আর টিটা হলো t+2 -1/2 g। টি এর পরিবর্তে আমরা লিখব t+2²। এটা হলো আমাদের প্রথম বলের ক্ষেত্রে। এবার দেখো দ্বিতীয় বলের ক্ষেত্রে কি আসে। আবার h = ut -1/2 gt² সূত্র হতে পাই, বা h এর জায়গায় হবে h = আদি বেগটা হলো, দেখো দ্বিতীয় বলটি নিক্ষেপের টি সেকেন্ড পর বলদ্বয় এইচ উচ্চতায় মিলিত হয়। তাহলে দুটি বলই
দুইটি বল একই বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে দ্বিতীয় বল এইচ, আদি বেগটা হলো 49 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় বলটি নিক্ষেপের টি সেকেন্ড পর এইচ উচ্চতায় মিলিত হয়েছে, তাহলে টিটা হবে এখানে টি মাইনাস 1/2 জিটি স্কোয়ার। একটু সমস্যা, কিন্তু চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবে। আমাদের এখানে বের করতে বলছে যে কত উচ্চতায় মিলিত হয়েছে, অর্থাৎ এইচ এর মানটা বের করতে হবে আর টি এর মান বের করব। তাহলে এই টি এর মানটা হবে দ্বিতীয় বলটি নিক্ষেপের কত সময় পর এইচ উচ্চতায় মিলিত হয়। এবার আমরা 1 এবং 2 নং ক্যালকুলেশন করব। লক্ষ্য করো, 1 নং সমীকরণটি অনেক বড়, কাজেই 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণটি আমরা বিয়োগ করে দিব। তাহলে 1 নং হতে 2 নং বিয়োগ করব। 1 নং সমীকরণ হতে যদি 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে এইচ এবং এইচ কাটা যাবে। তো এখন আমরা 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ, যদি অঙ্কটি অনেকেই বুঝতেছো না, কিন্তু তোমরা এরপর একই নিয়মে এরপরের অঙ্কটা দেখাবো, দুটো অঙ্ক করার পর পুরোপুরি বুঝতে পারবো আশা করি। এবার আমরা 1 নং হতে 2 নং সমীকরণটি বিয়োগ করব। এবার 1 নং বিয়োগ 2 নং, তো এইচ থেকে এইচ গেলে কাটা গেলে 0। 2 নংয়ের দেখো, এটা 2 নংয়ের রাইট হ্যান্ড সাইড, সরি এটা হলো 1 নং বিয়োগ 2 নং, এটা 1 নংয়ের রাইট হ্যান্ড সাইড মাইনাস 2 নং সমীকরণের রাইট হ্যান্ড সাইড। আমি আবার দেখাচ্ছি এটা তোমাদের পূর্বের স্লাইডটি। এইচ 1 নং থেকে 2 নং বিয়োগ করেছি, এইচ মাইনাস এইচ কাটা গেলে 0, আর 1 নংয়ের রাইট হ্যান্ড সাইড বিয়োগ 2 নংয়ের রাইট হ্যান্ড সাইড 0। এই যে 1 নংয়ের রাইট হ্যান্ড সাইড বিয়োগ 2 নং সমীকরণের রাইট হ্যান্ড সাইড। এখন দেখো 0 49t প্লাস 49 ইন্টু 2 98 মাইনাস 1/2g a প্লাস b হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab 2 দুগুণে 4 2ab প্লাস b স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 49t মাইনাসে মাইনাসে প্লাস 1/2 gt স্কোয়ার। এবার দেখো এখানে 0 49t প্লাস 98 মাইনাস 1/2 gt স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 1/2g ইন্টু 40 মাইনাসে প্লাসে মাইনাস 1/2, সরি আমি এখানে একটা ভুল করেছি, এটা হবে g ইন্টু 4, এখানে হবে, সরি আমি এটা টাইপে ভুল করে ফেলছি, 1/2 g ইন্টু 4, এখানে আমি দুঃখিত, এখানে কি লিখতে হবে 1/2 g ইন্টু 4 মাইনাস 49t প্লাস 1/2 gt স্কোয়ার। এখানে লক্ষণীয় এই লাল কালারগুলো কাটা যাচ্ছে, প্লাস 49t মাইনাস 49t কাটা গেল, প্লাস 1/2 gt স্কোয়ার মাইনাস 1/2 gt স্কোয়ার। দেখো লাল রেড চিহ্নিত লাল চিহ্নিত পদগুলো কাটা গেছে, বা 0 ইকুয়াল টু এই 98 0 ইন্টু 0 ইকুয়াল টু 98 মাইনাস 1/2 g ইন্টু 40
মাইনাস 1/2, এটা এফ হবে না, এটা ভুল করেছি, এখানে হবে জি ইন্টু 4। দেখো আমাদের এখানে 1/2 জি, এটা হবে জি, টাইপ করতে হয়তো ভুল হয়ে গেছে আমার এখানে 1/2 জি ইন্টু 4। এবার এই ইকুয়েশন থেকে আমাদের টি এর মানটা বের হবে, বা 0 ইকুয়াল টু 98 মাইনাস 2 দুগুণে 4 2gt মাইনাস 2 দুগুণে 4 2g, টিটা বের হবে মাইনাস 2gt, আমরা লেফট হ্যান্ড সাইডে আনলাম, ইকুয়াল টু 98 মাইনাস 2g, বা টি ইকুয়াল টু 98 মাইনাস 2g বাই 2g। এবার আমরা জি এর মানটা বসাবো। তো জি এর মানটা আমরা জানি, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 98 মাইনাস 19.6 বাই 19.6, বা টি ইকুয়াল টু 78.4 বাই 19.6, বা টি ইকুয়াল টু 4 সেকেন্ড। টি এর মানটা আমরা 4 সেকেন্ড পেয়ে গেছি। এবার আমাদের এইচ এর মানটা বের করতে হবে। এবার টি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এটা হলো 1 নং সমীকরণ, 49t মাইনাস 1/2 জিটি স্কোয়ার। পূর্ববর্তী স্লাইডে আমাদের টি এর মানটা পেয়েছিলাম 4, তাহলে 49 ইন্টু 4 মাইনাস 1/2, জি এর মানটা হলো 9.8 ইন্টু 4 স্কোয়ার, বা এইচ ইকুয়াল টু 49 ইন্টু 4 হলো 196, এটা ক্যালকুলেশন করার পর আসবে 78.4, বা এইচ ইকুয়াল টু আসবে 117.6 মিটার, কারণ এটা এমকেএস পদ্ধতিতে পুরোটাই। অতএব দ্বিতীয় বলটি নিক্ষেপের 4 সেকেন্ড পর ভূমি হতে 117.6 মিটার উচ্চতায় বল দুটি মিলিত হবে। তো এবার আমরা দেখব, যারা এই অঙ্কটি বুঝনি, এই অঙ্কটি, তারা একটু কষ্ট করে হলেও এই অঙ্কটি তোমরা দেখবে, তাহলে আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। যারা পূর্বেরটা বুঝনি তারা এখন বুঝবে, বোঝার চেষ্টা করবে। এটাই শেষ অঙ্ক, এটা করি আমি ক্লাসটি শেষ করে দিচ্ছি। দেখো সবাই, ইউ মিটার পার সেকেন্ড বেগে একটি কণা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এবং 30 সেকেন্ড পরে একই বিন্দু হতে একই বেগে, অর্থাৎ একই বেগে দুইটি বল নিক্ষেপ করা হয়েছে, অপর একটি বল নিক্ষেপ করা হলো। দেখাও যে, অর্থাৎ কণা দুটি, এখানে সরি আমি একটা ভুল করেছি প্রশ্ন, এখানে কণা আর এখানে লিখছি বল, তাহলে দুটাই বল অথবা কণা হবে। তারা 4u স্কোয়ার মাইনাস জি স্কোয়ার টি স্কোয়ার বাই 8g উচ্চতায় মিলিত হবে। আগেরটা ছিল প্রথম বলটি, পূর্বের অঙ্কতে ছিল প্রথম বলটি নিক্ষেপের 2 সেকেন্ড পর দ্বিতীয় বল নিক্ষেপ করা হয়েছে, আর এখানে বলছে প্রথম বলটি নিক্ষেপের 30 সেকেন্ড পর দ্বিতীয় বল নিক্ষেপ করা হয়েছে। বোঝার চেষ্টা করবে সবাই। দেখো এখানে আবারও, এটি হলো প্রথম বল, এটি হলো দ্বিতীয় বল, প্রথম বল, এবং এটা হলো দ্বিতীয় বল। প্রথম বলটি নিক্ষেপ করা হলো, এখান থেকে এখানে আসলো ঊর্ধ্বমুখী প্রথম বলটি, এখান থেকে এখানে আসলো, তারপর আবার এখান থেকে এখানে গেল, আবার নিচে আসলো এখানে, এবং 30 সেকেন্ড পর প্রথম বলটি নিক্ষেপের 30 সেকেন্ড পর দ্বিতীয় বল নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই উচ্চতায় বল দুটি মিলিত হয়েছে, অর্থাৎ প্রথম বলটি
পতনকালে এবং দ্বিতীয় বলটি উত্থানকালে এইচ উচ্চতায় মিলিত হয় এবং কত সময় পর? দ্বিতীয় বলটি নিক্ষেপের t1 সেকেন্ড পর বল দুটি এইচ উচ্চতায় মিলিত হয়। ধরি দ্বিতীয় বল নিক্ষেপের t1, এখানে t1 কেন লিখলাম? কারণ প্রশ্নের মধ্যে আমাদের t আছে, কাজে আমাদের উদ্দেশ্য থাকবে t1 এর মানটা বের করা। কারণ দ্বিতীয় বলটি নিক্ষেপের t1 সেকেন্ড পর, দ্বিতীয় বলটি নিক্ষেপের t1 সেকেন্ড পর বল দুটি এইচ উচ্চতায় মিলিত হয়েছে। এক্ষেত্রে লক্ষণীয়, দ্বিতীয় বলটি এইচ উচ্চতায়, দেখো দ্বিতীয় বল এইচ উচ্চতায় অবস্থান করে t1 সেকেন্ড পর, দ্বিতীয় বল এইচ উচ্চতায় অবস্থান করে t1 সেকেন্ড পর উত্থানকালে। কিন্তু প্রথম বলটি কত সময় আগে নিক্ষেপ করা হয়েছে? দ্বিতীয় বলটি নিক্ষেপের t1 সেকেন্ড আগে নিক্ষেপ করা হয়েছে। যদি t1 সেকেন্ড পর বলছে প্রশ্নে, অর্থাৎ তাহলে প্রথম বলটি t+t1 সেকেন্ড পর এইচ উচ্চতায় অবস্থান করে, অর্থাৎ প্রথম বলটি t+t সেকেন্ড পর পতনকালে এইচ উচ্চতায় অবস্থান করে। বোঝার চেষ্টা করো, কারণ দ্বিতীয় বলটি প্রথম বল নিক্ষেপের, দেখো প্রথম বলটি নিক্ষেপের t সেকেন্ড পর দ্বিতীয় বল নিক্ষেপ করা হয়েছে। কাজে প্রথম বলটি t+t1 সেকেন্ড পর পতনকালে এইচ উচ্চতায় অবস্থান করবে। এবার দেখো প্রথম বলের ক্ষেত্রে এখানে দূরত্বের সাথে সময় আছে। আমরা জানি এটা হলো দূরত্বের সাথে সময়ের সূত্র। এগুলো তোমরা লিখবা না, এটা বোঝানোর জন্য। s = ut প্লাস 1/2 ft²। যেহেতু ঊর্ধ্বমুখী বস্তু, কাজে f হবে -g আর এসটা হবে h। কাজেই h = ut মাইনাস 1/2 gt² সূত্র হতে পাই। তাহলে আমরা প্রথম বলটি তো কি বেগে নিক্ষেপ করছে? নিক্ষেপ বেগ হলো u, অর্থাৎ দুটি বলি একই বেগে নিক্ষেপ করা হয়েছে u বেগে। h হলো h = আদি বেগ হলো u, আর প্রথম বলটি t+t1 সেকেন্ড পর h উচ্চতায় অবস্থান করে। কাজে t এর পরিবর্তে আমরা লিখব এখানে t+t1 মাইনাস 1/2 g × t+t1। লক্ষণীয়, পূর্বের অঙ্কটার সাথে পার্থক্য হলো এখানে বলছে যে t সেকেন্ড পর একই বিন্দু হতে একই বেগে অপর একটি বল নিক্ষেপ করা হয়েছে। আর পূর্বের অঙ্কতে এখানে t এর জায়গায় কি ছিল? 2 সেকেন্ড পর নিক্ষেপ করা হয়েছিল। ঠিক আছে, আগেরটা ছিল t+2 আর এখানে হবে t+t1। অর্থাৎ এখানে t1টা ছিল, এখানে ছিল t1 এর জায়গায় পূর্বের অঙ্কে লিখছিলাম t1 এর পরিবর্তে t, পূর্বের অঙ্কে t1 এর পরিবর্তে ছিল t আর t এর পরিবর্তে ছিল 2 সেকেন্ড। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছো t = হলো t+t1 মাইনাস 1/2 g × t+t1² 1 নং সমীকরণ। এবার আমরা দেখব দ্বিতীয় বলের ক্ষেত্রে। দ্বিতীয় বলের ক্ষেত্রে কি আসে? h = ut মাইনাস 1/2 gt² সূত্র হতে পাই। দ্বিতীয় বলটি
নিক্ষেপের t1 সেকেন্ড পর h উচ্চতায় অবস্থান করবে, বা h ইকুয়াল টু হবে u t1 মাইনাস 1/2 g t1 স্কোয়ার। এবার মনোযোগ দাও, আমাদের উদ্দেশ্য কি? t1 এর মানটা বের করো, t1 এর মান বের করব, অর্থাৎ দ্বিতীয় বল নিক্ষেপের t1 সেকেন্ড পর বল দুটি h উচ্চতায় মিলিত হয়। আমরা এখানে t1 এর মানটা বের করব। তো 1 নং সমীকরণের ডান পক্ষটা অনেক বড়, এটা ছোট, কাজেই 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণটি বিয়োগ করব। h এবং h কাটা যাবে, লেফট হ্যান্ড সাইড আসবে 0 এবং এই রাশি মাইনাস এই রাশি আসবে। আমি পরবর্তী স্লাইডে দেখাচ্ছি এটা। দেখো 1 নং বিয়োগ 2 নং 0, এটা 1 নং এর ডান পক্ষ, 2 নং সমীকরণের ডান পক্ষ। আমরা এখান থেকে t1 এর মানটা বের করব। 0 ut প্লাস ut1 মাইনাস 1/2 g স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার t1 স্কোয়ার মাইনাস ut1 মাইনাস মাইনাসে প্লাস 1/2 gt স্কোয়ার। ভুলবশত এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবা, বা 0 ইকুয়াল টু ut প্লাস ut1 মাইনাস 1/2 gt স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 1/2 g ইন্টু 2 ইন্টু t1 মাইনাসে প্লাসে মাইনাস 1/2 g t1 স্কোয়ার মাইনাস ut1 প্লাস 1/2 g t1 স্কোয়ার। লক্ষণীয়, লাল কালারের পদগুলো কাটা যাবে, এটার সাথে এটা কাটা, এটা আর এটা কাটা চলে গেল, বা 0 ইকুয়াল টু ut মাইনাস 1/2 gt স্কোয়ার মাইনাস 1/2, এটা রইল 1/2 g 2 ইন্টু t1। 0 ইকুয়াল টু ut সেম, 2 কাটা গেল g t1। আমাদের উদ্দেশ্য হলো t1 এর মানটি বের করা। এই রাশিটি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসব। দেখো সরি, এখানে আমরা t দ্বারা ভাগ করলাম। 0 ইকুয়াল টু t u মাইনাস 1/2 gt মাইনাস g t1, t দ্বারা ভাগ করে gt1টা এই পাশে নিয়ে আসলাম, u মাইনাস 1/2 gt বা gt1 ইকুয়াল টু 2 লসাগু নিলাম, 2u মাইনাস gt বা t1 ইকুয়াল টু 2u মাইনাস gt বাই 2g। তো t1টা বের হয়ে গেছে। t1টা কি ছিল? দ্বিতীয় বলটি নিক্ষেপের t1 সেকেন্ড পর h উচ্চতায় মিলিত হয়, কাজে t1 এর মানটা আমাদের বের হয়ে গেছে। এবার আমরা বের করব h এর মান। তাহলে t1 এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই, যেটা লিখব t1 এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণ এর আগে একটা স্লাইড আগে ছিল। তো h ইকুয়াল টু কত? ut1 মাইনাস 1/2
জি টি ওয়ান স্কোয়ার। আমরা পূর্বের স্লাইড থেকে টি ওয়ান এর মান এখানে বসাবো। টি ওয়ান এর মান হলো 2u মাইনাস জিটি বাই 2j। তোমরা দেখে নাও পূর্বের স্লাইডে টি ওয়ান এর মান 2u মাইনাস জিটি বাই 2j। এবার লক্ষ্য করো টি ওয়ান এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই ইউ টি ওয়ান এর মান হলো 2u মাইনাস জিটি বাই 2j মাইনাস 1/2g ইন্টু 2u মাইনাস জিটি বাই 2j হোল স্কোয়ার, বা দুটা থেকে কি কমন যায় 2u মাইনাস জিটি বাই 2j, এটা চলে আসলো সামনে, রয়ে গেল ইউ মাইনাস 1/2g 2u জিটি বাই 2j হোল স্কোয়ার, একটা চলে আসলো সামনে, রয়ে গেল একটা 2u মাইনাস জিটি বাই 2j। দেখো এইচ ইকুয়াল টু আসবে 2u মাইনাস জিটি বাই 2j ইউ মাইনাস 2 দুগুণে 4, এই জি আর জিতে কাটা গেল, জি আর জিতে কাটা গেল 2u মাইনাস জিটি। এবার দেখো এইচ ইকুয়াল টু 2u মাইনাস জিটি বাই 2j, 4 লসাগু নিলাম, 4u মাইনাস 2u মাইনাসে মাইনাসে প্লাস জিটি, বা 2u মাইনাস জিটি বাই 2j ইন্টু 4u মাইনাস 2u কত আসলো 2u প্লাস জিটি বাই 4। লক্ষ্য করো এই চলো 4 দুগুণে 8 8g 2u, দেখ এটা কত 2u প্লাস জিটি 2u মাইনাস জিটি, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি 2u হোল স্কোয়ার কত আসলো 4u স্কোয়ার মাইনাস এটা হোল স্কোয়ার জি স্কোয়ার টি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অতএব বলদ্বয় এত মিটার উচ্চতায় মিলিত হবে। আসলে আজকের অঙ্কগুলো একটু কঠিন অধ্যায়টা, কারণ স্ট্যাটিস্টিক্স, ডাইনামিক্স, গতিবিদ্যা, স্থিতিবিদ্যা এমনিতেই একটু কঠিনগুলিও করাচ্ছি। তো আজকে আর করাচ্ছি না, এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি শেষ, আর একটি ক্লাস নিলে অধ্যায়টি শেষ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। তো সবাইকে অশেষ ধন্যবাদ। তো ভালো থাকবে সবাই। তো পরবর্তী ক্লাসে দেখা হবে এবং পরবর্তী ক্লাসগুলো করবে ভালো করে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।